মর্নিং বন্ধুরা। সকালবেলা উঠেই আগে রান্নাঘরে এসেছি। রান্নাবান্না মোটামুটি জোগাড় করে নিয়েছি, কাটাকুটিও হয়ে গেছে। আর ওদিকে দেখলেন ভাতটা একটা ফুট দিয়ে নিচে হাঁড়িটা নামিয়ে রেখেছি। আর প্রেশার কুকারে হচ্ছে ডাল সিদ্ধ, সেই ডাল মটর ডাল, বাবা সিদ্ধ হয়েই যাচ্ছে। এখানে কয়েকটা পটল কেটে নিয়েছি, ভাজা করব। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, প্রায় 7:45 বাজতে যায়। আর এখানে আলু ভাজা করব আজকে সব কিছু ভাজাভুজির ওপর দিয়ে চালিয়ে দেবো। আর নুনটা শেষ হয়ে গেছিলো, একটু বেশি করে নুন ঢেলে নিয়েছি। কিন্তু ওই সেরামিকের জারে আনেন তো, নুন ঢাললে কি হবে, ভয় লাগে, যখন তখন হাত থেকে পড়ে যেতে পারে। এদিকে আলু ভাজাটা হয়ে এসছে, আর একটুখানি ভাজবো। এখন না আলু ভাজা একটু কড়কড়ে করে ভাজি, খেতে বেশ ভালো লাগে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটা কিন্তু ফুটছে। রান্নাবান্না মোটামুটি শেষের দিকে। এই যে কলমি শাক ভাজা করেছি, সেটা তো আপনাদেরকে দেখাইনি। আর এদিকে চাও হয়ে গেছে, আমার চাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, পরে শান্তিতে বসে চাটা খাবো। তন্ময় আগে চলে যাক। এখানে একটা ডিম ভাজা করে নিয়েছি। রান্নাবান্না মোটামুটি হয়েই গেছে। আর এই ডালটা আজকে পুরো ভুগিয়ে দিল জানেন। এই ডালটা গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপরেও আধ ঘন্টা ধরে সিদ্ধ হয়েছে, তাও বোধহয় ঠিকঠাক সিদ্ধ হয়নি। মানে আমার কি মনে হচ্ছে বলুন তো, মনে হচ্ছে জলটার জন্য প্রবলেম হচ্ছে, আর নয় ডালটা অনেক দিন ধরে ঘরে পড়েছিল, সেই কারণে হয়তো সিদ্ধটা ঠিকঠাক হচ্ছে না। যাই হোক চলুন, ডালটা আজকে শেষ হয়েছে, এইটা শান্তি, বাপরে বাপ। আর কোনো দিন আমি মটর ডাল নিয়ে এসে ঘরে রেখে দেবো না, আগে খেয়ে নেবো। আর এখানে সব রান্নাবান্না সব একদম গুছিয়ে নিয়েছি কৌটোয়। পটল ভাজা, আলু ভাজা, ডিম ভাজা, ডাল আর কলমি শাক ভাজা। রান্নাবান্না একদম হয়ে গেছে। তন্ময় খাবার দাবার নিয়ে চলে গেছে। রান্নাঘরটা গোছাইনি, এখন এরকমই থাক, আগে আমি গিয়ে চা খাই। সকালবেলা উঠে না দেখি খুব খিদে পেয়ে যায়, তবে খালি পেটে 1 গ্লাস জল খাই। চাটা খেয়ে নিয়ে যাব একটু বাজারে। আজ বৃহস্পতিবার, ঠাকুরের ফুল কিনতে হবে। তার থেকে বড় কথা, মুদিখানা কিছু না, মালপত্র শেষ হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে খাবো বাটার পাউরুটি। আজকে বৃহস্পতিবার, ভাত খাবো না। ভাত খেয়ে কি পুজো দেবো, ওই জন্য বাটার পাউরুটি নিয়ে আসলাম। আর এখানে রাত্রিরে হবে ঘুগনি। কিছু অপশান পেলাম না, রুটির সাথে কি তরকারি করব, তাই জন্য ভাবলাম যে ঘুগনির কড়াই নিয়ে নিই। চলুন। টিউশন পড়ে টোরে এসছে 10টার সময়, আমি গেছিলাম ফুল আনতে। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখুন, এই মুড়িটা কিনে নিয়ে এসছি। এই মুড়িটা না বাজারে বিক্রি করছিল। এই মুড়িটা দেশের মুড়ি জানেন, দারুণ খেতে, দারুণ, আমার তো খুবই ভালো লাগে। আর এই মুড়িটার দাম একটু বেশি, কিন্তু খুব সুন্দর খেতে, আর একদম পরিষ্কার। দেখুন, একটা কাঁকড় নেই, কিচ্ছু নেই। আমি আমার জন্য কিনে নিয়ে এসেছি, 500 নিয়ে এসে রেখেছি, অল্প অল্প করে খাবো। এই মুড়ি আমি কাউকে দেবো না। আর তন্ময় আর তিশানের জন্য এই সামনের দোকান থেকে মুড়ি গতকালই 500 এনেছি। এই মুড়িটা আমার জন্য নিয়ে এসেছি। ওই বাজারের সাইডে একটা ছেলে বিক্রি করে, মেচেদা থেকে আসে। ছেলেটাকে আমি আজ জিজ্ঞেস করলাম যে ভাই তুমি কোথা থেকে আসো, বলছে মেচেদা থেকে আমি আসি। আর গরমের জন্য কদিন ধরে আসতে পারছিল না। সকালবেলা জল নিয়ে এসেছি, কিন্তু সব বোতলে আনিনি। ওই বসে না, ওই বোতল ভরতে গেলে কোমর ভেঙে যাবে, ওই জন্য কটা বোতলে এনেছি। আর 1 বালতি এনেছি। রাত্রিবেলা বালতিটা ভালো করে মেজে উবুর দিয়ে রেখেছিলাম। সাদা বালতি তো দেখবেন, একটু পরিষ্কার না রাখলে না দেখতে বড্ড খারাপ লাগে। চলুন। আর এই যে কিষানকে দেখুন, শুয়ে শুয়ে ফোন দেখছিল। আর আজকে ঠাকুরের ফুলগুলো একদম খুব ভালো পেয়েছি। আমি গেলে ফুল ভালোই পাই, আর ও যখনই যায় নয় পচা ধসা ফুলগুলোকে নিয়ে আসবে। 2 জায়গায় জানিস ওই রকম সেইবারের মতো মালা বিক্রি করছিল। তুই যেমন জবার মালা এনেছিলি মঙ্গলবারে, আমি চলে এসছি। আমি না, এ তো 2-3 দিনের মালা। তারপরে কি করলাম বলতো, এই দিকটা আসতে এই বুড়িটা বসেছিল, ওর থেকে এই মালাটা নিলাম। তবু একটু ভালো আছে মালাটা। আর একটা পদ্ম নিয়েছি, আজকে ঘটে একটা পদ্ম দেবো। যত আশিবাসি যা কাজকর্ম ছিল হয়ে গেছে, স্নান করে বসে গেছি পুজো দিতে। আজকে বৃহস্পতিবার, অনেকটা সময় লেগে যায় পুজো দিতে। আর এই যে আপনাদের বললাম না একটা পদ্ম ফুল নিয়ে এসেছি, গত সপ্তাহে না তার আগের সপ্তাহে ঠিক মনে পড়ছে না, একটা পদ্ম ফুল এনেছিলাম জানেন। কিন্তু আমি না পাপড়িগুলো ঠিকঠাকভাবে খুলতে পারিনি, সব পাপড়ি ছিঁড়ে নিচে পড়ে গেছে। ওই জন্য আজকে যে মাসির থেকে ফুলটা নিলাম তাকেই আমি বললাম যে তুমি আমাকে একটু ভালো করে পাপড়িগুলো খুলে দাও। বলছে কেন রে? বলছে আগের সপ্তাহে একবার নিয়ে গেছিলাম, আমার সব ছিঁড়ে গেছিলো, তারপরে আবার সুন্দর করে খুলে আমাকে একদম প্যাকেটের মধ্যে দিল। চলুন এখানে এবার ঝটপট করে পুজোটা দিয়ে দিই, তারপরে জামা কাপড়গুলো মিলতে হবে। জামা কাপড় এখনও মেলা হয়নি। আর এই যে লোকনাথ বাবাকে সুন্দর করে একটা সাদা ধুতি পরিয়ে দিয়েছি। তবে লোকনাথ বাবা কিন্তু গেরুয়া ধুতি পরতে বেশি ভালোবাসে।
শেষের দিকে। আর ঠাকুরের থালা বাসনগুলো জানেন আবার দেখছি সাদা হয়ে গেছে। আমি এবারে পিতলের কিনবো আর পিতাম্বরী পাউডার কিনে রাখবো। পিতলের থালা বাসন নাকি শুনেছি পিতাম্বরী পাউডার দিয়ে মাজলে একদম নাকি সোনার মতো চকচক করে দেখতে একদম। আজকে দুপুরের লাঞ্চ মেনু এখানে হচ্ছে ভাত, বাবা জল পড়ছে দেখুন, এখানে ভাত আর এই হলো লাউ দিয়ে মটর ডাল, আর এখানে কলমি শাক ভাজা, আর এই হলো আলু ভাজা, 2খানা পটল ভাজা আমি লাস্টে তুলে রাখলাম, অনেকগুলো হয়ে গেছিলো, 6খানা হয়ে গেছিলো। তন্ময় বলছে অতগুলো দিতে হবে না, তোমার জন্য 2খানা নিয়ে নাও। এই যে 2খানা পটল ভাজা আমার জন্য। তবে আমার একটা ডিম ভাজতে হবে, কারণ আলু ভাজায় না দুজনের হবে না। আমি ভেবেছিলাম কি যে একটু উচ্ছে আলু ভাজবো, ওই দিয়ে খাবো, কিন্তু সময় আর হলো না। আর এখানে ঘুগনির কড়াই, আজকে একটু বেশি করে ঘুগনি করব। একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি একটু ভাজা মশলা দিয়ে খাবো শুধু। তিশানকে খেতে দিয়ে দিই, তারপরে আমি একটা ডিম ভাজবো। চলুন, পুজো দেওয়া এদিকে কমপ্লিট, তিশানকে খেতে দিয়ে দিয়েছি। এই যে ও খাক, আমি একটু পরে খাবো। আর ওকে বললাম তুই ভাত খেয়ে জামা কাপড় ছেড়ে ঠাকুরের নকুনদানাগুলো তুলে দিবি। রকুনদানাগুলো না সেই ইঁদুরে চাটে ফেলে দিতে হয়, অনেকগুলো রকুনদানা আছে, চা করে খেয়ে নিতে পারবো। ওই জন্য ওকে বলেছি খেয়ে দিয়ে উঠে পরে, এখন না, আধা ঘন্টা পরে ঠাকুরের নকুনদানাগুলো তুলে নিবি। আর বৃহস্পতিবারে দেখুন সিংহাসনের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আর আজকে ঘটে পদ্ম ফুল দিয়েছি তো কি ভালো লাগছে। বৃহস্পতিবারে ঘটে না অনেকে দেখেছি পদ্ম ফুল দেয়, ওই জন্য আজকে আমি একটা কিনে নিয়ে আসলাম, চোখে দেখতে পেলাম তাই। আর এমন জোরে জোরে টিভি চালাবে কি আপনাদের সাথে কথা বলবো। চলুন আমি ডিম ভাজবো, আমার আজকে খাবার কোনো অপশান কিচ্ছু নেই, ডিম ভাজা হবে, ডিম ভাজা। একটা লঙ্কা নিয়ে নিই, দুধ তেরিকা বেরো না রে বাবা। চলুন, গুড ইভিনিং বন্ধুরা। সন্ধে এখন 6:30 বাজতে যায়, 6:30 বাজেনি, ওই 6:15-20 হবে। বিছানাটা গুছিয়ে সোজা এসেছি রান্নাঘরে, কড়াইটা আগে সিদ্ধ বসিয়ে দিই। আর আজকে রাত্রিরে হঠাৎ করে পায়েস খেতে ইচ্ছা হয়েছে আমার কদিন ধরে খুব পায়েস করছিল মনটা, কিন্তু করছিলাম না কেন বলুন তো, প্রচণ্ড গরম তো সেই জন্য। কিন্তু আজকে করব। আজকে থেকে মনে হচ্ছে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, একটু সামান্য। আমাদের ঘরে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু যারা দোতলায় আছে তারা বলবে হ্যাঁ তুমি কি করে বললে আজকে ওয়েদার ঠান্ডা। যেমন আমার মা এখন একটু আগে ফোন করেছিল, আমি বলছি মা আজকে থেকে একটু মনে হচ্ছে ওয়েদারটা ঠান্ডা আছে। হ্যাঁ তুই কি করে বলছিস, আমরা গরমে মরে যাচ্ছি আর তুই বলছিস ওয়েদার ঠান্ডা। আসলে আমরা কি একদম নিচে থাকি তো, ওই জন্য একদম ঠান্ডা। যতই গরম হোক তবু মোটামুটি চালিয়ে দিতে পারছি, কিন্তু যারা দোতলায় থাকে ওরে বাবা তাদের যা অবস্থা। চলুন, আর পায়েস যে করব দুধ আনতে হবে। তিশানকে বললাম আমাদের সামনে একদম গলিটাতে দুধের দোকান আছে, আমি বললাম গিয়ে যা 2খানা দুধ নিয়ে আয়। আজকে একটু ভালো করে পায়েস করব, তবে আমি রাত্রিরে খাবো না বাবা, ঘুগনি পায়েস রুটি সব একসাথে। টাটকা পায়েসের থেকে দেখবেন বাসি পায়েস খেতে বেশি ভালো লাগে। ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, ব্যাস সকালবেলা বার করে খাবো। আর তন্ময় শুধুই খেয়ে নেবে। বাবা দাঁড়ান, এটা আটকাতে পারছি না, এই হয়েছে। তিশানকে বললাম সন্ধ্যেটা দিয়ে তারপরে ও যাবে দোকানে। পায়েস খাবে না বাবা, এক্ষুনি দুধ আনতে যাবে। খাবেও না যাবেও না, ওটা ক্যামেরার সামনে বললো, যেন মনে হচ্ছে কত দূরে দুধের দোকান। এই তো 30 সেকেন্ডও লাগবে না। হ্যাঁ মিথ্যাবাদী, মিথ্যাবাদী। এবারে শঙ্খ বাজাবে, দাঁড়ান দেখুন, শুনুন আপনারা সবাই, তিশান শঙ্খ বাজাবে। গালটা তো ফেটে যাবে এবারে, ভালোই বাজিয়েছি। আচ্ছা ক্যামেরাটা অন করলে আমি কোথায় ভাবলাম পু পা হবে, তা না করে গতকালকে গতকাল যা শঙ্খ বাজাচ্ছিল, আমি গতকাল বোধহয় আমি সন্ধে দিয়েছিলাম, তার আগের দিনকে না রে, পরশু দিনকে। দুধের প্যাকেটগুলোকে ধুয়ে এখন ফ্রিজে রেখে দেবো, কারণ এখন তো করবো না, পরে করে নিলেও হয়। দেখি বালতিতে কতটা গোবিন্দভোগ চাল আছে, খানিকটা আছে আমার মনে আছে, ওই জন্যই ভাবছিলাম যে একদিন
পায়েস করে খেয়ে নিই, ঝামেলা মিটে যাবে। অল্প একটু কাজু বাদাম আছে, তিশানকে বলেছি একটু কিশমিশ নিয়ে আসবে। এই যে দুধগুলোকে ঢুকিয়ে দিই, চলুন। যা গরম পড়েছে না, বাইরে রাখলেই কেটে যেতে পারে। তন্ময় এখনো আসেনি। আর আমের যে আচারটা করলাম, তিশানি অর্ধেক খেয়ে শেষ করে দিয়েছে, আর মা বোধহয় একবার খেয়েছে, আমি একবার খেয়েছি। আর এর মধ্যে একটু ভাত আছে, ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। তিশান গেছে সামনের দোকানটাতে, আর আমি কড়াইটা সিদ্ধ করে বন্ধ করে দিলাম। আলুটা কেটে আর একটা সিটি মারবো, হয়ে যাবে। ঘুগনিটা করে নিয়ে তারপরে পায়েসটা বসিয়ে দেবো। চাল যতটুকু আছে দেখলাম হবে না, আর একটু লাগবে। আর কাজু কিশমিশ তো একটু লাগবে। কাজু কিশমিশ তো আমাদের খুব একটা ব্যবহার হয় না, ওই জন্য আমি ঘরে এনে রাখি না। আর যদিও ফ্রিজে এনে রাখি না, তিশান টুকটুক করে বার করবে আর খেয়ে নেবে, ওই জন্য আমি আরও বেশি করে এনে রাখি না। যাই হোক চলুন। আর যা গরম লাগছে না, মানে সন্ধ্যের পর থেকে না এদিকে আমার গুমোট গরম লাগছে। সারাদিন তো যেমন তেমন ঠিক আছে কেটে যাচ্ছে, কিন্তু সন্ধ্যের পর থেকে এটা কেমন গুমোট গরম লাগছে। চলুন। আর ঘুগনিটা আজকে একটু বেশি করেই করব। গত সপ্তাহে তো তিশান না একটু ঘুগনি চাইছিল, বলছে মা আমাকে একটু দাও না, ওই নুন আর লেবুর রস দিয়ে খাবো। তো বেশি করিনি, আমি অল্প একটু দিলাম। আর ওরা যেহেতু মুড়ি দিয়ে খাবে তো ঘুগনি বেশি লাগবে। তন্ময়কে তো এক বাটি ঘুগনি দিতেই হবে, মুড়ি দিয়ে খাবে। তো ওই জন্য আজকে দোকানে হঠাৎ করে মনে পড়লো যে একটু বেশি করে করি। আমারও বেশ খেতে ভালো লাগে জানেন তো। ঘুগনি এক বাটি নেবো, তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি ও লেবুর রস, তার সাথে একটু ভাজা মশলা, দারুণ লাগে খেতে। কিন্তু খেলে কি হবে কি বলুন তো, যেই খাই না তার আধা ঘন্টা পরে পেট ব্যথা করে, ওই যে কাঁচা লঙ্কাগুলো খাই চিবিয়ে। কিন্তু আজকে আর তিশানকে ঘুগনি দেবো না, কারণ পায়েস খাবে তো, সব একসাথে খেলে না অম্বল হয়ে যাবে। এমনি বিকেলবেলা বলছে মা আমার এমনি পেটটা কেমন জানো তো ব্যথা ব্যথা করছে। জল খাচ্ছে না তো, যতটুকু জল খাচ্ছে ফ্রিজ থেকে বার করে 2-3 ঢোক খাচ্ছে, আবার ফ্রিজের মধ্যে বোতলটা রেখে দিচ্ছে। যাই হোক চলুন, ঘুগনিটা বসিয়ে দিই, তার আগে 1 কাপ চা বসাবো। তন্ময় এখনো আসলো না, দেখছেন কেমন ঘামছি। ঘুগনির কড়াইটা আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম ছোট ননস্টিক কড়াটার মধ্যে বসাবো, তারপর ভাবলাম যে না, আজকে একটু ঘুগনির কড়াইটা বেশি আছে তো, ওইটার মধ্যে না ভালো করে নাড়াচাড়া করতে পারবো না, তাই জন্যই বড় কড়াটা বার করেছি। আর আমাকে কয়েকদিন আগে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে এই কড়াটা তোমার কিসের কড়া, এটাই মনে হয় জিজ্ঞেস করেছিলেন। আমি ফ্লিপকার্টে ননস্টিক কড়া বলে সার্চ করেছিলাম, তবে কিসের কড়া সেটা আমি বলতে পারবো না, আমি নিজেই জানি না এটা কিসের কড়া। ওই জন্যই আপনাকে লিখেছিলাম যে ননস্টিক কড়া, তবে আপনি নিতে গেলে ফ্লিপকার্ট থেকে নিতে পারেন, অসুবিধা নেই। পায়েসের জন্য এখানে দুধটা বসিয়ে দিয়েছি, ঘুগনিটা আর একটু ফুটুক, তারপরে বন্ধ করে দেবো। আর দেখুন আমি না পায়েস করি, পায়েসের চাল এই দেখুন প্রেসারে একটা সিটি মেরে নিয়েছি। দুধটা ভালো করে ফুটে গেলে ভাতটা দিয়ে দেবো, দিয়ে তারপরে কাজু কিশমিশ দিয়ে দেবো, দিয়ে মিষ্টি দেবো, স্বাদ মতো সব কিছু দিয়ে টেস্ট করে বন্ধ করে দেবো, পায়েস হয়ে যাবে। চটজলদি পায়েস একদম। আর এটা যদি এর মধ্যে দিয়ে ফোটাতাম না, অনেকটা সময় লেগে যেত। আর আমার এমনিও গ্যাস শেষের দিকে, ওই দেখবো পায়েসের চাল সিদ্ধ হতে হতে দেখবো গ্যাস বন্ধ, ব্যাস তারপরেই পায়েস খাওয়া বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে না, ইন্ডাকশানটা বার করতে হবে, এই আর কি। গ্যাস জ্বলছে তো, আমি মাঝে মাঝে আরে নিচু হয়ে দেখছি, আর লাল হয়ে গেছে গ্যাস একদম। ঘুগনি এদিকে রেডি হয়ে গেছে। ধনেপাতা হলে খুব ভালো হতো, কিন্তু ধনেপাতা এখন পাওয়া যাচ্ছে না। মাকেও বলেছিলাম, আমিও গিয়ে খুঁজলাম আজকে সকালে, পাইনি। একটু গরম মশলা দিয়ে দিয়েছি, সামান্য একটু মিষ্টি দিয়েছি, ব্যাস হয়ে গেছে, নাবিয়ে দেবো। আর দুধটাও এদিকে ফুটে গেছে। চলুন, দুধটা একটু ভালো করে ফোটাবো, তারপর চাল দিয়ে আরও খানিকক্ষণ ফোটাবো। কয়েক টুকরো এলাচ ভালো করে হাতে গুঁড়িয়ে দিয়ে দেবো, গন্ধটা যাতে ভালো আসে। ভালো করে ফুটুক আগে দুধটা, তারপরে চালটা দেবো। ওদিকে পায়েসের দুধটা ফুটছে, একটু জোর দিয়েই ফোটাচ্ছি। দুধ যত ফোটানো হবে পায়েস তত কিন্তু খেতে সুন্দর হয়, এটা আমার শাশুড়ি মার থেকে শিখেছি আমি। আর এদিকে ঘুগনিটাও হয়ে গেছে, পায়েসের দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এলাচগুলো দিয়ে দিয়েছিলাম। এইবারে চালটা দিয়ে দিচ্ছি। আর দেখুন একদম কিন্তু ঝরঝরে হবে পুরো একদম পায়েসটা, যে প্রেসারে সিদ্ধ করেছি বলে ডালা ডালা হয়ে যাবে এরকম কিচ্ছু হবে না। 2-3 খানা তেজপাতা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। এবারে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, খানিকক্ষণ ফুটিয়ে লাস্টে একদম চিনিটা দেবো, দিয়ে অনেকক্ষণ ফোটাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে পায়েস। এদিকে পায়েস হয়ে গেছে, আর এদিকে আমার জন্য 1 কাপ চা বসিয়ে দিয়েছি। আর আমি ভাবছিলাম যে গুঁড়ো দুধ 1 প্যাকেট আছে, গরম জলে ভালো করে গুলে লাস্টে দেব। তবে খেয়ে দেখলাম দুর্দান্ত খেতে হয়েছে, কিচ্ছু দিতে লাগবে না। দেখুন ভালো লাগছে না? কেউ বলবে যে চালটা প্রেসারে সিদ্ধ করেছি। বেশি সিদ্ধ করলে কিন্তু হবে না, একটা সিটি মারবেন, সুন্দর সিদ্ধ হয়ে যাবে।
আর যেই দুধে পড়বে না চালগুলো ঝরঝরে হয়ে যাবে, মানে ডেলা ডেলা পাকানো থাকবে না। অনেকে ভাববে হয়তো যে প্রেশারে সিদ্ধ করলে ডেলা ডেলা হয়ে থাকবে না, এই দেখুন কি সুন্দর একটা একটা পুরো ছাড়া ছাড়া একদম। ও যেই দুধে ফেলবেন সুন্দর একদম গোটা গোটা একটা একটা করে ছাড়া ছাড়া হয়ে যাবে। কিন্তু বেশি সিদ্ধ করলে কিন্তু আবার ডেলা পাকিয়ে যাবে। আমি যেমন একটা সিটি মেরেছি সুন্দর হয়েছে। চলুন, হয়ে গেছে। ওই ঘরে গিয়ে একটু মুড়ি আর 1 কাপ চা খাই আগে। রুটি এখানে সব বেলে নিয়েছি আর ঝুড়িটা ফাঁকা করলাম, এই বাসনগুলো মেজে তুলবো। এখানে রুটিগুলো এখন করব। আজকে না মারাত্মক গরম লাগছে, তবে আমার গরম লাগার কারণ আছে, এতগুলো পরপর রান্না করলাম তো সেই কারণে। পাখার হাওয়ায় যেই যাচ্ছি শরীর কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। আর সকালবেলা দেখুন চা পাতা নিয়ে এসেছিলাম, তবে এই চা পাতাটা না ঢালবো না এখন। যে দোকান থেকে চা পাতা নিয়েছি কাকু বলল যে কৌটোয় যা চা পাতা থাকবে সব খেয়ে তারপরে এই চা পাতা ঢালবে, ওই জন্য ওইটা শেষ হবে তারপরে এইটা ঢালবো। চলুন। আর তন্ময় আসছে, ফোন করেছিল। এখন প্রায় 8:30 বাজে। রান্নাঘরে সমস্ত কাজ সেরে নাইটিটা ছেড়ে গা হাত পা একটুখানি জল দিয়ে ধুয়ে তারপরে পাখার হাওয়ায় যাব। আটাটা আজকে বেশি মেখে ফেলেছি, তবে খুব নরম হয়েছে জানেন আটা মাখাটা, ভালোই মেখেছি তার মানে। চলুন, তন্ময় আসুক, কি খাবে দেখি। যদি বলে একটু পায়েস খাবে তাহলে একটু বাটিতে পায়েস দেবো। তিশানকেও দিলাম, বললো মা খুব ভালো হয়েছে। আমি জিজ্ঞেস করলাম কিরে কেমন হয়েছে, বলছে হেভি হয়েছে। কেউ বলুক নাই বলুক, তিশান আমাকে ঠিক বলবে। মাংস টাংস করলেও বলে মা হেভি হয়েছে গো, এটাই তো ভালো লাগে বলুন তো। আর তন্ময় বাবা খালি খেয়েই যাবে, বলার নাম নেই। জিজ্ঞেস করলে তখন বলবে হ্যাঁ ভালো হয়েছে। রান্না বান্না সব হয়ে গেছে, এবারে রুটি করার পালা। এই রুটি করছি আর দরদর করে ঘামছি, খালি ভাবছি কখন গিয়ে আগে গাটা ধোবো। আর আজকে রুটিটাও একটু বেশি করেই করতে হবে, কারণ পায়েস আছে তো, রুটি হট করে কেউ একটু বেশি চাইতে পারে। সেই জন্য 2-3খানা রুটি একটু বেশি করেই করব। ব্যাস রুটি করলেই হয়ে যাবে। তন্ময় চলে এসছে, ওকে 1 বাটি পায়েস দিয়েছি, ও খেয়ে গেম খেলতে বসেছে। রুটিটা করে নিয়ে কটা বাসন আছে সেগুলো মাজবো, রান্নাঘর পরিষ্কার করব, গা ধোবো, এই করতে করতেই 9:30 বেজে যাবে। তারপরে হয়তো আধা ঘন্টা একটু শোবো, ব্যাস 10টা বাজলে টিউশন শুরু করে দেবে মা খেতে দাও। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।